বলার থাকলে বলে ফেলুন। সাহস দিচ্ছেন? আর হ্যাঁ, সাহস দিচ্ছি। মানে বলবো? আরে বলুন তো। ধরে নিন না। আরে বলুন না। বলতে চাচ্ছি যে আই লাভ ইউ। এই কথা, তুই না ভালো ছেলে, তুই না আমার পিছে পিছে ঘুরোস না? আপা ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর হবে না। আজকের পর থেকে যদি দেখছি তাহলে দাঁত কিন্তু একটাও থাকবে না। না, কি বলেন আপু? তোর বেড়া আমি আছি না, আর ভয় করলে তুই প্রেম করতে পারবি? এই মামা আসতেছে, আমি যাই কেন? বেটা দাঁড়া দাঁড়া বেটা। কি হয়েছে? এভাবে সামনে দাঁড়ালেন? আপনার সাথে কিছু কথা বলবো। হ্যাঁ বলুন। আমার বন্ধু ফয়সাল আপনাকে ভালোবাসে। তো এটা বলার জন্য আপনাকে নিয়ে আসছে? দেখছো মামা, কইছিলাম না বুঝাইলে বুঝবো। বুঝালি কিছু পাই না, কিছু পাই না। তোদের জন্য রাস্তায় বের হইতে পারি না। দালালি করতেছ? দালালি করতেছ? দাঁড়া বিদেশি, কই যাইতেছ? সাত সকালবেলা মেজাজটাই খারাপ করে দিল। গেল রে, আমার হাত ভেঙে গেল। দেখে হাঁটতে পারেন না? তুই সরি আমি দেখি নাই। কিসের সরি? তুই ইচ্ছে করে ধাক্কা দিছস, ভাবছস ধাক্কা লাগে সিনেমার মতো প্রেম হয়ে যাবে। বিশ্বাস করেন, আমি আপনাকে এমনিতেই ভয় পাই, ইচ্ছে করে কেন ধাক্কা খেতে যাব? কোনো কথা নাই, কানে ধর। কি বলেন? এই বয়সে কানে ধরবো? কানে ধরবি না, দিব একটা কানের গোড়ায়। ধরতেছি। এইবার উঠবস কর। আরে উঠবোস করতে হবে? উঠবস করবি না দিব একটা? করতেছি। তাড়াতাড়ি করো। সাতানব্বই, 98, 100, 101। এই ছেলে থামস না কেন? 100 তো হয়ে গেছে। আর 100 দিই, খুব ভালো লাগতেছে। তোর যা খুশি তুই তাই কর, ফাজিল কথা। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, এই চোর চোর, আমার ব্যাগ নিয়ে গেল চোর। আমার ব্যাগ নিয়ে চলে গেল। এই যে নিন আপনার ব্যাগ। থ্যাংক ইউ। ওয়েলকাম। অ্যাকচুয়ালি কি যে বলবো, বলেন না, কি বলবেন? বলতে তো চাই অনেক কিছু, কিন্তু মনে আসছে না। একটু মনে করে বলুন না। মানে বিষয়টা হচ্ছে মানে আমি আপনাকে। কি মনে করেছিস আমি কিচ্ছু বুঝি না? ছিনতাইকারীর নাটক সাজিয়ে হিরোর মতো বেক উদ্ধার করে নিয়ে আসলি প্রেম হয়ে যাবে? বিশ্বাস করেন, আমি কোনো নাটক সাজাইনি। আজকের পর থেকে আমাকে ফলো করলে তোর একদিন কি আমার একদিন। সাহস।
আপনারা এইভাবে ওনাকে মারছেন কেন? আরে আপু, ও আমার মোবাইল চুরি করে ভাগছে, ধরা খাইছেন। আপু আপনি আমার বাঁচান। ওনাকে এইভাবে আর মারবেন না। মোবাইল বের কর। আর করবে আপনি আপনি তো একটু আগে আমারও ব্যাগ চুরি করেছেন। আপা 2 দিন ধরে কিছু খাই না। এই তুই 2 দিন ধরে খাবি কেমনে? তুই তো খাস নেশা। এই আপা, এমনি ভাইয়া ছাড়েন আপনি ওনাকে। নেন, এটা রাখেন। আল্লাহ আপনার মঙ্গল করুক আপা, আমি আর কোনোদিন চুরি করবো না। তুই চুরি করবি না, না? ভালো মতো চলি, যা। আপনি এখন হাসপাতালে আছেন। আমার কি হয়েছিল? আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন আর এখন আপনার সমস্ত বিপদ কেটে গেছে। থ্যাংক ইউ ডাক্তার। থ্যাংক ইউটা আমাকে না দিয়ে ওনাকে দিন, কারণ উনি যদি সময় মতো নিয়ে এসে আপনাকে ব্লাড না দিত তাহলে আপনাকে হয়তো বাঁচানো যেত। আপনি এখন কেমন বোধ করছেন? আপনি আমাকে কেন বাঁচিয়েছেন? আরে শান্ত হন, আপনি এখনো দুর্বল। আপনি আমার জীবনের সাথে কেন জড়াতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি। আপনি আমাকে কতটুকু চেনেন? ও যদি জানতে পারে আপনি আমাকে ভালোবাসেন তাহলে আপনাকে মেরেই ফেলবে। ওরা কারা? আমার মামাতো ভাই সোহেল। মিথিলা, তোর বয়স কত? 17 বছর। 18 বছর হলেই তোকে বিয়ে করব। তোর সকল সম্পত্তি আমার নামে লিখে দিবি। কিন্তু আমি তো তোমাকে বিয়ে করব। তুই বিয়ে না করলে আমি তোকে মেরে ফেলব। আমি পুলিশের কাছে যাব। বেঁচে থাকলে না পুলিশের কাছে যাবে? ছাড়ো আমাকে, আমার কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? মেরে ফেললে এই কষ্টটা থাকবে না। তোকে 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা। মিথিলা, কি হয়েছে রে মা? সোহেল আমাকে বিয়ে করতে বলছে, নয়তো আমাকে মেরে ফেলবে। মারে, আমি তোকে বলে কি তুই কোথাও চলে যা। তোমরা ছাড়া আমার আর কে আছে মামা? আর আমি কোথায় যাব? মারে, সোহেল সন্ত্রাসী হয়ে গেছে, ও তোকে বাঁচতে দিবে না। কি পরামর্শ হচ্ছে? সোহেল, আমি তোর বাবা হয়ে অনুরোধ করছি, এই বাপ মা মারার মেয়েটাকে তুই কাঁদাস না বাবা। বাবা, আমি তোকে কাঁদাতে চাই না, বিয়ে করতে চাই। ও তো তোকে বিয়ে করতে চায় না। ওর বাসা থেকে বের হওয়া বন্ধ। আমি দরজায় তালা দিয়ে রাখবো। সোহেল, তুই কিন্তু বেশি বেড়ে গেছিস। তোমারও বাসায় বাইরে যাওয়া বন্ধ। দুজনকে তালাবদ্ধ দিয়ে রাখবো। আয় স্যার, আয় স্যার, দরজা খোল। আয় স্যার, বললাম দরজা। সোহেল, দরজা খুলো, আমি বিয়েতে রাজি। এই কি বলছিস মা তুই? থ্যাংক ইউ। বিয়েতে রাজি হয়েছে। মারে, এ কি করলি তুই? আমার আর কিচ্ছু করার ছিল না মামা। ঠিক আছে, আমিও দেখব। আপনি চলে যান, আমার 18 বছর হলেই আমাকে বিয়ে করে আমার সব সম্পত্তি নিয়ে যান। আপনি চিন্তা করবেন না, কেউ কিছুই জানবে না। দেখুন, আমি কিছুই চাই না, আমি শুধু আপনাকে ভালোবেসে আপনার পাশে থাকতে চাই। উনি এখন সুস্থ আছেন, আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন, তবে কিছুদিন ওনাকে বেড রেস্টে রাখতে হবে। আপনি চলে যান, আপনাকে আমার সাথে দেখে ফেললে বিপদ হয়ে যাবে। আর এত ভয় পাবেন না তো। এই তো বাসার সামনে চলে আসছে। মামা,
বলে বাসায় চলে গেল। আপনাকে বাসার উপর পর্যন্ত দিয়ে আসে? প্লিজ, আপনি আর আসবেন না, আপনি চলে যান। মানে আপনার নামটা আজও জানা হলো। আমার নাম মিথিল। আমি ফয়সাল। যদি কিছু মনে না করেন আপনার ফোন নাম্বারটা দিতে পারেন। থ্যাংক ইউ। আমি আজ আসি। সাবধানে যাবেন। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। মিথিলা, কি হয়েছে তোর? কিছু হয়নি মামা। মিথিলা, তোর মাথায় এত বড় ব্যান্ডেজ, কি হয়েছে মা? আমাকে বল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ হঠাৎ কি হয়েছে? একটা গাড়ি এসে ধাক্কা মারল। তারপর? কি হলো? মিথিলা অ্যাক্সিডেন্ট করেছে। তো কি হয়েছে? ডাক্তার দেখালেই হয়, এত অস্থির হওয়ার কি আছে? দেখিয়েছি ডাক্তার। বাইরে অযথা ঘোরাঘুরি করলে তো এরকমটা হবেই। মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, তুই ওকে বকাঝকা করছিস? আরে যত সব নাটক। আমি বাইরে যাচ্ছি, ওর দিকে খেয়াল রাখবা, ও যেন ঘর থেকে বেরোতে না পারে, ঠিক আছে? আমি একটা জানোয়ার জন্ম দিয়েছি। জানো, আমাকে কেউ কোনোদিন ভালোবাসে না, আর আমি চাইতামও না আমাকে কেউ ভালোবাসুক। তাই তো সব ছেলেদের সাথেই খারাপ আচরণ করতাম। কিন্তু এত কিছুর পরেও তুমি আমার জীবনে চলে আসছো। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তখনই প্রতিজ্ঞা করেছিলাম তুমি যতই আমাকে তাড়িয়ে দাও না কেন, ভালো আমি তোমাকেই বাসবো। জীবন এত সুন্দর, আগে কোনো দিন বুঝতে পারিনি। ছোটবেলায় বাবা মা মারা গেছে, ভালোবাসা কি জিনিস বুঝতেই পারিনি। আমি জানি তোমার জীবন অনেক কষ্টের, তোমার জীবনের সব কষ্টের ভাগ আমি নিতে চাই, দেবে আমাকে? কাঁদছো কেন? তুমি এত ভালো কেন? তুমি সারা জীবন আমার হাত ধরে আমার পাশে থাকবে। হ্যাঁ পারবো, আমিও চাই তোমার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে। কিন্তু সোহেল, সোহেল তো আমাদের এক ক্ষতি দিবেন। চলো না আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই, যাবে আমার সাথে? তুমি কি পারবে সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে? তুমি যদি আমার হাত ধরে আমার পাশে থাকো তাহলে আমি সব করতে পারবো। তাহলে চলো, আমরা আজই পালিয়ে বিয়ে করে ফেলব। চলো, আমি তোমাকে বিয়ে করে আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাবো, সেখানে কেউ আমাদেরকে খুঁজে পাবে না। যা করার তাড়াতাড়ি করতে হবে, চলো। চলো। কই যাও জান পাখি? তুমি আমারে ফাঁকি দিয়া তুমি কার হাত ধরছো? এই কি রে, তুই আমার হুবু বইয়ের হাত ধরছো? তাই ওরে সাইজ কর। খবরদার, ওর গায়ে কেউ হাত দিবা না। ওরে এত ভালোবাসো, এত ভালোবাসো তো ভাই, কে বিয়ে করব? ওর হাত ধরবি না ভাই, ওর হাত ছাড়। ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনবো। ওরে ছেড়ে দাও প্লিজ। আজকে বিয়ে করবি তুই আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। এই ওরে স্যার, কোথাও যাবি না, এইখানে থাকবি। তোকে আজকে আমি বিয়ে করব। এই কি হয়েছে? মিথিলার এক ছেলের সাথে সম্পর্ক আছে, আমি আজকে ওকে বিয়ে করব। আমি কাজে আনতে যাচ্ছি, ওকে রেডি হয়ে থাকতে বলো, রেডি হয়ে থাকতে বলো। মামা, কাঁদিস না মা, তুমি আমাকে ওর হাত থেকে বাঁচাও মামা। তোকে তো কতদিন বলেছি তুই কোথাও চলে যা, আর ওই ছেলের সাথেও তুই যেতে পারতি। আমি তো যাচ্ছিলাম, সোহেল আমাকে ধরে নিয়ে আসছে। মারে, ওর চোখ ফাঁকি দেওয়া অনেক কঠিন। আমি কিচ্ছু জানি না মামা, তুমি যেভাবেই হোক আমাকে ওর হাত থেকে বাঁচাও। কিরে তোর কি হয়েছে? তোর মুখে রক্ত কেন? আমারে মারছে রে।
আমি আগেই কইছিলাম এমন একটা দরজাল মেয়ের সাথে প্রেম করিস না। মিথিলা আমারে মারে নাই, তাহলে কে মারছে? ওর মামাতো ভাই আমাকে মেরে ওরে জোর করে নিয়ে গেছে। এতক্ষণে হয়তো ওরে বিয়ে করে ফেলছে। আমার সব শেষ রে বন্ধু, আমার সব শেষ। কাঁদিস না বন্ধু। আমি ওরা ছাড়া বাঁচবো না। তুই একটু থাক, আমি দেখি। মিথিলা তুমি আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। কিভাবে? আসেন কাজী সাহেব, আসেন, বসেন। বাবা, বাবা মিথিলাকে নিয়ে আসো, কাজী সাহেব অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মাজার নাম কি? এখানে সোহেলকে। অফিসার, জি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমি ওর বাবা হয়ে বলছি, ওই মেয়েটাকে জোর করে বিয়ে করতে যাচ্ছে। ও একটা সন্ত্রাসী, ও মেয়েটার উপর অনেক অত্যাচার করেছে। ওকে নিয়ে যান, ওকে কঠিন সাজা দিন। হ্যাঁ, ওকে নিয়ে চলো। জি স্যার। এই চলেন, আসেন কি হলো? আসেন। বাবা কাজটা ভালো করলা না, আমি তোমাকে দেখি। যা। আর কাজী, তুমি এনে বেরোচ্ছ কেন? যাও। তুই ফয়সালকে বিয়ে করে ফেল, আর বিয়ে করে অনেক দূরে চলে যা মা। তুই সুখে থাক মা, আমি তোর জন্য দোয়া করি। আর দেবো না, চলো আজই আমরা বিয়ে করে দূরে কোথাও চলে যাই। বন্ধু, আমি তোদের এক্ষুনি বিয়ের ব্যবস্থা করছি, তোরা থাক, আমি গেলাম।